হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 31st নাইট। সো এখানে কেসে দিল একজন, যাই হোক ইগনোর। আমরা পিকনিক করতে চলেছি, তো সেটাই ভ্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি। আর আমরা এখন জয়ন্তর বাড়িতে আছি। এখানে অনেকে আছে, আবার অনেকে আসেইনি। আর জয়ন্ত নিজেই বাড়িতে নেই, কার্নিভালে চলে গেছে। তো এখানে ছোটু আছে, হাই। আর এখানে ছোটুর বয়ফ্রেন্ড আছে, মানে আমার জিজু। তাকাও, হ্যালো হ্যালো। তো আমরা ভাত বকছি আপাতত। এখানে ওরা চাটা খাচ্ছে, কেউ নাই। আমাদের পিকনিক পিকনিকের যে রাঁধুনি সেই আসেননি। বলিস না, এসে ঝগড়া করে। আর আমাদের পিকনিকের যে মেন মাথা সে নেই, সে কার্নিভালে। আমাদের পিকনিকের যে মেন মাথা সে নেই, সে কার্নিভালে। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? সো আমরা তিনজন এখানে বসে ভ্যাট বকছি। তো যাই হোক, এখন কি করা যাবে, আসেনি। মা এ বাজার করে এনেছে, ওই জন্যই। হাই কুক, মাই ফেভারিট। আমরা বলছিলাম আমাদের রাধুনি আসেনি, আর রাধুনির সাথে এটা কে এসছে? মা মা, এটা কে? এটা কে? কে রে ভাই? মিলিয়নার রাধুনির মনে হয় অ্যাসিস্ট্যান্ট এটা। এই হেলমেটটা খুলো তুমি। পয়সা বলেন না। ওই ওকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ওই 2 তারিখ তোমার বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। কি রে, না না, চা খাওয়া না কাউকে। আরে ও ছুট দিদি ভাই খাবে। হ্যাঁ, আচ্ছা দে এটা। তাহলে প্রেসার কুকার লাগবে না বলো? এখন আমরা ছাদে যাই। লাইটটা জ্বালিয়ে দাও। হ্যাঁ না গো, বললাম ভিডিও করছি, লাইটটা জ্বালিয়ে দাও। তুমি সবসময় আমার পিছনে কেন লাগো গো? বিশাল ঠান্ডা। সন্ধ্যাবেলা এসেছিলাম, আর দেখো কি হয়েছে। চুপ, এখানে গাল টাল দিবা না। গান বাজবে এবার, দেখো না। এখানে আমি না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ গান বাজছিল, কপিরাইট পড়ে যাবে। অলরেডি কপিরাইট পড়বেই, আমি এটা জানি এই ভিডিওটাতে, কারণ অনেক মিউজিক চলেছে। ওগুলো তো আর আমি কেটে দিতে পারি না, বা আমার ভয়েসও দিতে পারি না, তাহলে ব্লগের মজাটাই থাকবে না। এই ভিডিওটার মজাই থাকবে না। আর ফুল ব্লগটা না আমি কমপ্লিটও করে উঠতে পারিনি। আমাদের পিকনিকে অনেক আইটেম হয়েছিল, আমরা সারা রাতে খেয়ে শেষ করতেও পারিনি। পরের দিন দুপুরবেলা আমি আর জয়ন্ত অ্যাকচুয়ালি খেয়েছিলাম, ওরাও অল্প স্বল্প খেয়েছিল, কেউই অত খেতে পারেনি। আর কোনো জায়গায় না মজা করলে সেটা এনজয় করতে ইচ্ছা করে, ভিডিও করতে সত্যি আর ভালো লাগে না। তাও আমি প্রথম দিকে কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম। এখানে আমি গাজর কাটতে বসেছিলাম, দেবমাল্যদা এখানে রসুন ছাড়াচ্ছিল, আর দিদিভাই অ্যাকচুয়ালি পুরো রান্নাটা করেছে। ক্যামেরার ওই পারে ছোটু বিনস কাটছিল, আর রোহিত অ্যান্ড জয়ন্ত গিয়েছিল একটু বাজারের দিকে। তো আগেই তোমাদেরকে সেই জন্য আমি বলে দিলাম, ব্লগটা জাস্ট দেখো অ্যান্ড এনজয় করো। আমরাও ওই দিন এনজয় করেছি, আর রান্না বান্না অনেক হয়ে গিয়েছিল তো, আর লাস্টের দিকে না ব্লগ করে ওঠাই হয়নি। ছোটু তো বসে গেছিল ওটার উপরে, বলছে কি একটা ভিডিও দেখেছিলাম। হয়ে গেছে। আমাদের কথা দিল কি রানী, ডোন্ট বি ফানি, আই এম ইওর রাজা। আমার রূপের নজর, যে আমার রূপের নজর পেশ দেবে রূপে আর চেষে
অনেক চেঞ্জ হয়ে গেছে তো মাথাটা চুষ না ভিডিও হচ্ছে তোর বউ ইউটিউব তোমাকে বলিনি বন্ধু আমার বুকের মাঝে কনফিউজিং কেন তুই কি ভাষা কি ভাবলি তাহলে না আমি বলেছি এটা তারপরে যে পকোড়া আবার চর্বি বড়া সব পকোড়া কি পকোড়া এনেছিস আজকে ফিঙ্গার ফিঙ্গার আছে আরে শুন না চর্বির বড়া করবি আরো গরম হোক তারপর যেমনটা আমি তোমাদেরকে আগেই বললাম আমি ফুল ভিডিওটা করে উঠতেই পারিনি আর নাচ গান করছিলাম দেখতেই তো পেলা আর তারপর সত্যি কোনো ক্লিপ নেওয়া হয়নি পিকনিকের অ্যাকচুয়ালি আমাদের এটাই রান্না হয়েছিল ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা তার সাথে আগে অনেক রকম চর্বির বড়া ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আমরা করেছিলাম অনেক কিছু করেছিলাম তো ওগুলো আর দেখানো কিছু হয়নি অ্যাকচুয়ালি আর দিদিভাই তোকে সত্যি বলছি মাটনটা অসাধারণ করেছিলি তুই আমি আর জয়ন্ত দুপুরবেলা পরের দিন এটা খেয়েছিলাম মানে এটা খেয়ে লাঞ্চ করেছিলাম ওরাও টুকটাক খেয়েছিল অ্যাকচুয়ালি মানে রাত্রেবেলা অত কেউ ভালোভাবে খেতেই পারেনি মাটনটা পুরো রিচ গোলবাড়ি স্টাইলের মাটন হয় না ব্ল্যাক ওরকম হয়েছিল খুবই টেস্টি খেতে হয়েছিল দারুণ লেগেছিল তো যাই হোক আমি ভিডিওটা এখানেই স্টপ করছি কোনো ক্লিপ তো আর আমার কাছে নেও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম সকলে খুব ভালো থেকো সকলকে হ্যাপি নিউ ইয়ার